গত বছর আমরা রোজার ঈদে নানুর ইচ্ছা পূরণ করছিলাম। নানুর ইচ্ছা ছিল যে আমরা যত খালাতো ভাই বোন আছি, আমার খালামুনিরা সহ সবাই একসাথে হয়ে একটা প্রোগ্রাম করি। তো ইচ্ছা পূরণটা করলাম। তবে ওইবার হুটহাট করছিলাম, খুব বড় প্ল্যানিং করে খুব বড় আয়োজন করতে পারি নাই। আমরা তখনই চিন্তা ভাবনা করছিলাম যে নেক্সট টাইম আরেকটা প্রোগ্রাম করব, যেটা আরেকটু ভালোভাবে করব। তো প্ল্যানিং করে আমরা সেই প্রোগ্রামটা আবার করলাম এই কোরবানি ঈদে। নানুদের বাড়িতে আমরা সবাই একসাথে হয়েছিলাম। আমি এই ভিডিওটা কয়েকটা পার্টে আপলোড দিব, আর এটা হইতেছে সেই পার্টগুলোর মধ্যে পার্ট 1। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন ঘড়ির কাঁটা একেবারে 12টায় ঠেকছে। আমাদের প্ল্যানিং ছিল আমরা সবাই দুপুরের খাবার একসাথে খাবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাজার করতে লেট হয়ে গেছে। তো দুপুরের খাবার যদি খেতে হয় তাহলে খুব দ্রুত রান্না করতে হবে। এর জন্য আর দেরি না করে আমরা রান্নার প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম। কাটাকাটি শেষ করে সবাই মিলে আমরা রান্নার জন্য চুলা রেডি করতেছিলাম। চুলা রেডি করার পরে এখন কাজ হইতেছে যে পাতিলগুলোতে রান্না করব সেগুলো পরিষ্কার করা। সবাই মিলে একসাথে কাজ করতেছি যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। অলরেডি দুপুর 1টা+ বেজে গেছে। তানিম ভাইয়ের মিম দ্রুত রান্না বসাই দিল, আর এদিকে রান্নার জন্য কিছু খড়ির প্রয়োজন, সেজন্য আমি আর শিবন ভাইয়া কিছু বাঁশ ফেলে নিচ্ছিলাম। এই যে জাল দেওয়ার জন্য যে খড়ি বা লাকড়ি যেটাই বলেন দরকার হয়, এগুলোকে আমাদের এলাকায় বলে হচ্ছে খড়ি। কিছু কিছু এলাকায় আমি লাকড়ি বলতে শুনছি। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্রোগ্রামে যেহেতু আমরা ছেলেরা সবাই কাজ করতেছি, এর জন্য মেয়েদের আজকে ছুটি, তাই তারা মনে আনন্দে ফটোশুট করতেছে। যাই হোক, এইবার আমাদের মেইন বাবুর্চি হচ্ছে তানিম ভাইয়া। কারো যদি বাবুর্চির প্রয়োজন হয় দেশের যে প্রান্তেই হোক আমাদেরকে জানাবেন, তানিম ভাই আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। জোকস পার্ট। কাজ করতে করতে আমরা যখন ক্লান্ত, তখন আমার ছোট খালামুনি আমাদের জন্য নানুদের কাছে টাটকা আম নিয়ে চলে আসলো। এদিকে খিচুড়ির চাল সিদ্ধ হচ্ছে, আর ওইদিকে মাটির চুলায় মুরগির মাংস চড়াই দেওয়া হয়েছিল। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন মুরগির মাংসটা খিচুড়ির মধ্যে মিক্স করে দিতে হবে। তারপরে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমাদের খিচুড়ি এখন রেডি। আর দেরি করা যাবে না, সবার অনেক ক্ষুধা লাগছে। খিচুড়ি যেহেতু হয়ে গেছে, তো চলেন তাড়াতাড়ি আমরা খিচুড়িটা নিয়ে যেয়ে সবাইকে খাবার সার্ভ করি। প্রথমেই আমাদের ছোট সদস্যদেরকে খাবার দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে সবাই খাবার নিচ্ছিল। খিচুড়িটা দেখে কেমন লাগতেছে আমি জানি না, তবে আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তানিম ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। শুধু তানিম ভাইয়াকে থ্যাঙ্কস দিলে হবে না, শিপন ভাইয়া, মিম, হাফসা ভাবি, জুথি খালামুনি এবং এখানে রান্নাতে যারা যারা সহযোগিতা করছে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, যে এত সুন্দর খিচুড়ি সবাইকে খাওয়ানোর জন্য। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। আমরা আজকের এই প্রোগ্রামে কয়েকটা খেলাধুলার আয়োজন করছি, তার মধ্যে আমাদের প্রথম খেলাটা এখন হতে যাচ্ছে। তবে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে, তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। নানুবাড়ি ভ্লগ পার্ট 2 আসতেছে কালকে, আর কালকের ভিডিওতে থাকতেছে এই বালিশ খেলায় কে কে অংশগ্রহণ করছিল, কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, আর কি কি পুরস্কার পাইছিল। তো আপনাদের সাথে দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।